যারা দেখবে ছবিটা তাদের কাছে ভালো লাগবে এবং অনেক ভালো লাগবে। আমার এই ছবি নির্মাণে একটাই কথা, যে আমার এই ছবিটা দেখে যদি সমাজের দুইটা পরিবারে আমার যেই উদ্দেশ্য এবং আশা নিয়ে আমি সিনেমাটা নির্মাণ করেছি, তারা যদি সেইটা ধারণ করে তাহলেই আমি সাকসেস। না, আমার কোনো সীমাবদ্ধতা ছিল না। আমার যিনি প্রডিউসার সাহেব আমার সামনে আছেন, উনি একেবারেই যে আমি অন্য ছবি যেভাবে বানাই আমাকে সেইভাবেই বানাই দিয়েছে, এবং সেটা প্রমাণিত হবে আমার ছবিটা যদি আপনারা দেখেন। দেখলে বোঝা যাবে যে না, আমি আমার মতো করেই সিনেমা বানিয়েছি। এখানে কোনো সীমাবদ্ধতাও ছিল না, বা একেবারে কনজাস্টেড একটা ব্যাপার, যেটা যে বাজেট না, এর মধ্যে আপনাকে শেষ করে দেবো, আমি পারবো না, এরকম কোনো সীমাবদ্ধতার মধ্যে আমি ছবি নির্মাণ করিনি। আমার গল্প অনুযায়ী যাদের যাদের প্রয়োজন ছিল তাদেরকেই আমি নিয়েছি। যেখানে যেখানে শুটিং করা দরকার ছিল আমি সেই সব জায়গায় শুটিং করেছি। এটি আমার কারণ, এইটাই আমার মূল প্রতিপাদ্য বিষয়, যে আমার বাবা মা আমাদেরকে একটা আশা নিয়ে, এবং অনেক সব বাবা মাই তার সন্তানকে নিয়ে অনেক বড় আশা করে, এবং একদিন তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই সন্তানরা তাদেরকে দেখবে। আমি যখন, যেমন আমার এখানে আছে যে আমি আমার পরিবারের মাঝে বাঁচতে চাই, পরিবারের সাথে থাকতে চাই, পরিবারের কাঁধে চড়ে আমি আমার মাটির ঘরে ঘুমোতে যেতে চাই। এই আশাটা যাতে পূরণ হয়, এইটাই আমার আশা। আর শাকিব খানের সাথে আগে যেমন সম্পর্ক ছিল এখনও তেমনই আছে। এখন হচ্ছে আমাদের এখানে সিনেমার অবস্থা অত সুবিধাজনক পর্যায়ে নাই, হয়তো ভবিষ্যতে ঠিক হবে। আর সাকিবের যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী এখন সিনেমা 5 কোটি 6 কোটি টাকা পড়ে। যখন সাকিবের বাজেট কম ছিল তখনই আমি 3-4 কোটি টাকা দিয়ে ছবি বানিয়েছি, এখন আরও বেশি পড়বে। সেই যারাই টাকাটা ইনভেস্ট করে তারা চায় সবসময় যে আমার অন্তত পুঁজিটা রিকভারি হোক। এখন যে অবস্থা আছে সেই অবস্থায় পুঁজি রিকভারি করা খুব টাফ সাবজেক্ট, যার জন্য অনেকেই সে রিস্ক নিতে চায় না। সাকিবকে নিয়ে ছবি করতে আমার কোনো অসুবিধা, আমার সাথে সাকিবের সম্পর্ক আগে যেমন ছিল এখনও তেমনই আছে। আগুন সিনেমার সমস্যা না, আগুন সিনেমা শেষ পর্যায়ে আছে। এখন যা যা প্রবলেম ছিল, প্রবলেম সলভ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো ডিক্লারেশন আসবে যে আমরা কবে নাগাদ ছবিটি মুক্তি দেব।